হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে আমি আজকে রেসিপি যে করব সেটা হলো নতুন রসুনের কালিয়া। এখানে এই রসুনের কালিয়াটা খেতে একদমই মনে হবে যে আমরা ডিমের কালিয়া খাচ্ছি। তো চলুন শুরু করি। এখানে আমি দেখুন কয়েকটা ছোটো মাপের আলুগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি। এবারে এই আলুগুলোকে আমি একটা একটা করে খোসা ছাড়িয়ে নেব। এইভাবে যদি নতুন আলু দিয়ে আপনারা বা এরকম ছোট ছোট আলু দিয়ে যদি করেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আলুগুলো সব খোসা ছাড়ানো হয়ে গেছে। এখানে নিয়েছি আমি কয়েক পিস রসুন, সেটাকেও আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। গ্যাসে জল বসিয়ে দিয়েছি একটা পাত্রে। জল গরম হয়ে গেলে আমি প্রথমে রসুনগুলোকে একটু সেদ্ধ করে নেব। এখানে আমি 50 থেকে 60% রসুনটাকে সেদ্ধ করে নেব। যদি নতুন রসুন হয় খুবই, তাহলে কিন্তু সেদ্ধ করতে একটু কম টাইম লাগবে। যদি একটু বেশি রসুন পুরনো হয়ে যায় তাহলে কিন্তু টাইমটা একটু বেশি লাগবে। আমি এদিকে রসুনগুলো সেদ্ধ করে নিয়েছি। রসুনগুলোকে আমি তুলে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, এতে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে পরে প্রথমে আমি দেখুন সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। একটু ভালো করেই আলুগুলোকে ভাজবো, যেন ভেতর পর্যন্ত আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়। তবে এই আলুগুলো খেতে খুবই সুন্দর লাগবে। আপনারা যে কোনো রেসিপিতে এরকম ছোট ছোট আলু যদি সেদ্ধ করে এরকম করে ভালোভাবে ভেজে দেন তাহলে কিন্তু খেতে ভীষণই সুন্দর লাগে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজবো, যেন আলুগুলো আস্তে আস্তে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয়। ভালোভাবে ভাজা হয়ে গেলে পরে আমি আলুগুলোকে সব তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা যাতে আছে, লবঙ্গ, এলাচ, দারচিনি। ফোড়নগুলো খুব ভালোভাবে পুড়ে যাবার পরে এখানে আমি একটা বড় মাপে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। লালচে করে ভাজা হয়ে গেলে দেখুন এখানে মশলা নিয়েছি। একটা টমেটো পেস্ট, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ রসুন বাটা এবং একটা বড় মাপের পেঁয়াজ বাটা। সব মশলাগুলোকে একসাথে দিয়ে দিলাম প্লেট ধুয়ে সামান্য একটু জল। ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম কিছুটা লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ চিনি। এখন আরও একটু আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো আমি সর্ষের তেল আর একটু দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে আমি এই মশলাটাকে কষিয়ে নেব। খেতে একদমই লাগবে, মনে হবে যে আমরা ডিমের কালিয়া খাচ্ছি। আমি এখানে মাংস বলবো না, কারণ মাংসের মতো খেতে লাগবে না, কিন্তু আপনারা খেলে বুঝতে পারবেন মনে হবে একদম ডিমের তরকারি আমরা খাচ্ছি। ভালোভাবে কিছুটা কষানোর পর আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা রসুনগুলোকে। এই রসুনগুলো দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা কুচি। ভালোভাবে এখন রসুন দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পরে এখন আমি এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মিট মশলা। এই মিট মশলাটা কিন্তু অবশ্যই দেবেন আপনারা, তাহলে কিন্তু অবশ্যই খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম এখানে ভেজে রাখা আলুগুলোকে। এখন আলু, রসুন এবং মশলা দিয়ে আমি আরও 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। এটা খুব পাতলা ঝোল হবে না, একটু মাখো মাখো হবে, সেইভাবেই কিন্তু আমি জলটা পরিমাণ করে দিলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো পরিমাণ করে জলটা দিতে পারেন। আরও একটু সামান্য জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এখন 5 থেকে 6 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে এখন আমি ফুটিয়ে নেব। ঢাকনা তুলে নিলাম 6 মিনিট পরে। দেখুন কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আপনাদের আশা করি ভালো লাগছে। আপনারা অবশ্যই একবার এই নতুন রসুনের রেসিপি করবেন। গ্যাস বন্ধ করে দিয়েছি। আমি এখানে আজকে আর গরম মশলাগুলো দিলাম না, যদি আপনারা চান তাহলে আপনারা দিতে পারেন। আমি মিট মশলা দিয়েছি যার জন্য দিলাম না। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে। প্লিজ আপনারা একবার করুন, ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু হয়ে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর শেয়ার করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। নমস্কার, ধন্যবাদ।